জীবন লাগলে জীবন দেব, যা প্রয়োজন তা করব, কিন্তু এই কাল বৈশাখীর জ্বরে নৌকা আবার আসবে সবার ঘরে, আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ, কথা দিলাম। একমাত্র আল্লাহকে সাক্ষী রাখা। এই নৌকা বাদ দেওয়ার মতো আর এই নৌকা মানুষের মন থেকে বিতর্কিত মতো এই বাংলা মাটিতে কেউ জন্ম হয় নাই। নৌকা এই দেখে দেখে ঘুরতেছে, কিন্তু এর পরে কোনো একদিন কাল বৈশাখীর ঝড়ে নৌকা যাবে সবার ঘরে, কথাটা মনে রাখবে। ঝড় আসবেই, কাল বৈশাখ আসবেই। আওয়ামী লীগের কেউ নাই, ভৈরা নাই, কেউ নাই, লোক নাই। তা আওয়ামী লীগ পড়ে গেছে অনেক বঙ্গোপসাগরে, সেই আওয়ামী লীগ আসবে কোনো সময় সবার ঘরে। এখানে তো মনে করেন যেহেতু আওয়ামী লীগের কোনো মাঝি নাই, বঙ্গোপসাগরে নৌকা এলোমেলো বাতাসে ওই দিকে এদিকে এদিকে এদিক ঘুরতেছে, নৌকা এদিকে এদিকে ঘুরতেছে, কিন্তু এর পরে কোনো একদিন কাল বৈশাখীর ঝড়ে নৌকা যাবে সবার ঘরে, কথাটা মনে রাখবে। ঝড় আসবেই, কাল বৈশাখ আসবেই। অনেক মানুষ যা মন চায় তা করুক, কিন্তু এইভাবে তো যাবে না। এই নৌকা বাদ দেওয়ার মতো আর এই নৌকা মানুষের মন থেকে বিতর্কিত মতো এই বাংলা মাটিতে কেউ জন্ম হয় নাই। এই নৌকাকে সার দিব, বাংলাদেশে কেউ জন্ম হয় নাই। হয়তো ওরা বলছে আজকে হয়তো নাই, কালকে আসবে, 15 দিন পর আসবে। আমি একটা লোক রিক্সা চালাই, আমি কখনো কোনো সময় রাজনীতির সাথে সম্পর্ক জড়িত না, কিন্তু যারা আজকা এই আওয়ামী লীগ দলে থাকিয়া প্রতারণা করছেন আজকে নেত্রীর জন্য, যেহেতু নেত্রী নাই, আপনারা সেফটির জন্য, নিরাপত্তার জন্য চলে গেছেন, আপনারা জীবনে মহা বড় ভুল করছেন। আমরা আছি, আমরা 2 টাকা খাই নাই, একটা চকলেট পর্যন্ত খাই নাই। জীবন লাগলে জীবন দেব, যা প্রয়োজন তা করব, কিন্তু এই কাল বৈশাখীর জ্বরে নৌকা আবার আসবে সবার ঘরে, আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ, কথা দিলাম। একমাত্র আল্লাহকে সাক্ষী রাখা যে আমরা ছিলাম, আছি, থাকবো। কয়দিন আর টিপবো মানে নির্বাচন আগে আসুক। আরেকটা ভাই, আমি কোনো দল নিয়ে কথা বলি না, যেহেতু মনে করেন বিএনপি একটা দল, আমি তো সবাই সবার দল ভালোবাসা থাকতে পারে, বিএনপি একটা দল, হয়তো ওরা একটু ভুল বুঝছে। এই সরকার যে কেমন একটা জিনিস, ওরাও একদিন পস্তাবে। ওরা তো ভাবছি যে বেহেস্তের চাবি দিয়ে দিছে আমরা যাব। আরে ভাই, আপনাকে এই সরকারের যে চাবি দিছে, এই চাবিতে দরজা খুলে না দরজা লক থাকে, আপনারা সেইটা দেখবেন। আপনারা জনগণের কাছে যান, আপনারা রাস্তায় আছেন, রাজপথে আছেন, সবসময় ওনার সাথে যোগাযোগ করেন, সরকারের সাথে আপনার সম্পর্কিত আছেন, আপনারা জনগণের কথা বলেন। কাউকে বিশ্বাস করবেন, জীবনে ভুল করবেন। নির্বাচন তো দিতে হইবই, হ্যাঁ নির্বাচন দিতে হইব, কারণ নির্বাচন না দিলে কেমনে হবে? ইউনূস কাকা সেটা নির্বাচন দিত তত্ত্বাবধায়ক সরকারের ভিতর দিয়ে, এবং কি গ্রহণযোগ্য সকল দলমত নির্বিশেষে, বিএনপি থাকবো, আওয়ামী লীগও থাকবো, সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে গ্রহণযোগ্য যদি নির্বাচন দিতে পারে, তাহলে দেশের মানুষের নির্বাচনে যাইব। আর যদি বিএনপি আর এলসিডি আদার মাত্রায় নির্বাচন করে 20% থেকে 30% লোক যায় কিনা তাও সন্দেহ। আরে আমি কি কইলাম, মইনুলের ভক্ত দিয়েছিল 5 বার দেওয়া পরে শেখ হাসিনা 6 বার মাথা বিপদ বোর্ডে ফাঁস করিয়া এই 17 বছর দেশ চালায় গেছে। যদি আমরা যদি নির্বাচনে ইউনূস কাকা যদি দিতে পারে, হ্যাঁ, পরে এটা জবাব জনগণের সামনে ইউনূস কাকা এটা যাইতে হইব। ইতিহাসের সম্বন্ধে জানে কি জানে উনি রয়েছে দেশ বিদেশে, কি জানে ইতিহাসের মধ্যে? বঙ্গবন্ধু ইতিহাসটা ফরক করতে কে এসে উনি তো অবশ্যই জানে। কোনটা আমরা যদি জাগিয়ে ঘুমান, হ্যাঁ, তাহলে আমরা ঘুম ভাঙান যাইব কেউ? আমরা তো ঘুমাতেই নয়, বললাম এই যদি উনি দিতে পারে তো উনি দিয়ে যাক, কিন্তু জনসাধারণের মনে এখনো, হ্যাঁ, মনে করেন যে জল্পনা কল্পনা চলতেছে, নির্বাচনটি আজও হয় কিনা না হয় সেইটা সাধারণ মানুষের মধ্যে। আপনার সাংবাদিক সাহেবরা আছেন, এই যে প্রেস খেলার তৈরি, এই প্রেস খেলা কতগুলো সাংবাদিক আছে না, হলে মনে 50,000 সাংবাদিক আছে, এরা কি দেখতেছে না নির্বাচনে কোন দিকে যাইব?